আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতার আবহে মুখর হয়ে উঠেছিল রাজধানীর সাংস্কৃতিক অঙ্গন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতীয় চিত্রশালায় অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১-এর বিশেষ কবিতা অনুষ্ঠান। এই সম্পর্কে বিস্তারিত থাকছে শুরুতেই। ২১ শুধু একটি দিন নয়, এটি আমাদের আত্মপরিচয়ের ভিত্তি। কবিতার মাধ্যমে আমরা নতুন প্রজন্মকে সেই ইতিহাস জানাতে চাই। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বাংলা ভাষার প্রতি অগাধ ভালোবাসায় কবিতার সুরে সুরে স্মরণ করা হলো মহান ২১শে ফেব্রুয়ারির চেতনাকে। অনুষ্ঠানে দেশের খ্যাতনামা কবি, আবৃত্তি শিল্পী ও সংস্কৃতি কর্মীরা ভাষা আন্দোলনের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বাংলা ভাষার গৌরব নিয়ে কবিতা আবৃত্তি করেন। জানতে চেয়েছ ২১ কি করে লিখতে হয়, বললাম এ আর এমন কি কঠিন কাজ। দুইয়ের পিঠে এক লিখলেই কাঙ্ক্ষিত ২১ পাবে। তুমি একে দুইয়ের সাথে একের মধুর দাম্পত্য বলেও চালিয়ে দিতে পারো। আমার এমন আটপৌরে উত্তর শুনে তুমি বললে, আমাদের ২১ লিখতে প্রয়োজন হয় সালাম, বরকত, রফিক, জব্বর, শফিউলের বুকের তাজা। কবিতার প্রতিটি পংক্তিতে ফুটে ওঠে মাতৃভাষার মর্যাদা রক্ষার অঙ্গীকার এবং নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান। পড়ে রইল আমার ঘুমের মধ্যে এক ভয়াবহ দুঃস্বপ্নে, আমি তখনই চিৎকার দিয়ে জেগে উঠলাম না। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা আবেগঘন পরিবেশে কবিতা উপভোগ করেন এবং ভাষা শহীদদের স্মরণে নীরবতা পালন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন জনাব নিতাই রায়চৌধুরী, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। আমাদের বিবেচনায় এই সময়ের দাবি হচ্ছে যেটা একটি ধ্বংসপ্রাপ্ত পরিস্থিতি থেকে নতুন করে জেগে উঠতে হবে। আমরা নতুন সেই ভাবনা নিয়ে, নতুন সেই কল্পনা নিয়ে আমরা বাংলাদেশকে একটি যুগোপযোগী আধুনিক দেশে পরিণত করার কাজে আত্মনিয়োগ করেছি এবং এই সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক ভাবনাকে দেশের সমস্ত জায়গায় আমরা ছড়িয়ে দেব, শক্তিশালী করব। আমাদের সাথে সংযুক্ত এর সাথে শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, কবি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তাদের যে সংগ্রাম এবং সংগ্রামের যে সংস্কৃতি, সেটিকে আমরা সমর্থন করি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ রেজাউদ্দিন আহমেদ, মহাপরিচালক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনেকে মনে করেন যে কবিদের আর কি অবদান, তারা তো বসে কবিতা লেখে, একটু উদাস। কিন্তু আমাদের সারা বিশ্বের যে আন্দোলনের ইতিহাস, মত প্রকাশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার যে ইতিহাস, সেখানে কবিদের যে অবদান সেটি আমরা জানি। আমাদের ১৯৫২ সালের যে ভাষা আন্দোলন, যখন ১৪৪ ধারা জারি করেছিল পাকিস্তান সরকার, সেই আন্দোলন, সেই ১৪৪ ধারা ভাঙার জন্য যে ৪জন কবি প্রথম ভূমিকা রেখেছিল, তাদের মধ্যে একজন হচ্ছেন আবু জাফর উবাইদুল্লাহ। নিশ্চয় মন্ত্রী মহোদয় জানেন এই ইতিহাস। একজন হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ, একজন হচ্ছেন আবুল হোসেন, একজন হচ্ছেন আমাদের হাসান হাফিজুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কবিতার এই আয়োজন নতুন করে মনে করিয়ে দেয় বাংলা ভাষা আমাদের গর্ব, আমাদের পরিচয়।